ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে টানাপোড়েন। এর মাঝেই এই কর্মীরা যা করলেন চাপ বাড়ল সরকারের। ডিএ নিয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ বেশ কিছু দাবি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। বর্তমানে শীর্ষ আদালতে সেই মামলা ঝুলছে। এই আবহে রাজ্য সরকারের তরফ থেকে 4% হারে ডিএ বাড়ানো হলেও রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমন হয়নি। এমতা অবস্থায় সামনে আসছে বড় খবর। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সরকারের প্রত্যেক বিভাগে একাধিক কর্মী কাজ করেন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেমন আশা কর্মীদের কথা অনেকেই জানেন, বিশেষত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের গুরুত্ব ও কাজের চাপ দুইই বেশি। এবার দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি না করায় রাজ্যের এই আশা কর্মীদের একাংশ প্রতিবাদে নেমেছেন। বিগত কয়েক বছরে বাংলার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি পেয়েছে। সরকারি নানান টিকা কর্মসূচি থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত নানান পরীক্ষা, গর্ভবতীদের প্রসব নিশ্চিত করা সহ বেশ কিছু দায়িত্ব থাকে তাদের কাঁধে। জানা যাচ্ছে কেবল মাত্র বাঁকুড়া জেলাতেই প্রায় 1,600 জন আশা কর্মী রয়েছেন। তাদের অভিযোগ, কাঁধে গুরুত্বপূর্ণ নানান দায়িত্ব থাকলেও প্রশাসনের তরফ থেকে তাদের সুবিধা অসুবিধার কথা গুরুত্ব দিয়ে দেখা হয় না। এই নিয়ে সম্প্রতি বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। 3 থেকে 5 মাসের বকেয়া ভাতা প্রদান, মাসিক ভাতা বাড়িয়ে 15,000 টাকা করা, কর্মরত অবস্থায় প্রয়াত আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া সহ 7 দফা দাবিতে বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে যদি এই দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে সকল কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। এই নিয়ে শোরগোল পড়ে যায় ওই জেলায়। আন্দোলনকারীরা আশা কর্মীদের কথায় সারা মাস ধরে কাজ করার পর ভাতা হিসেবে মাত্র 5,250 টাকা দেওয়া হয় তাদের। 3 থেকে 5 মাস সেই ভাতাও বকেয়া পড়ে রয়েছে। বাজেটের আগে অনেকে আশায় বুক বেঁধেছিলেন, ভেবেছিলেন এবার হয়তো কিছুটা হলেও পরিস্থিতির বদল হবে। তবে সেই আশায় জল ঢেলে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এরপরেই প্রতিবাদের পথে বেছে নেন আশা কর্মীরা। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।